বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে আর সে দেশে থাকতে পারছেন না অনেকেই। এদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক ওই দেশ থেকে পালিয়ে ভারতে এসে আত্মগোপন করেছিল, কিন্তু তাদের শেষ রক্ষা হলো না। ফলে রবিবার রাতে দুই যুবককে রামনগর এলাকা থেকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। রামনগর বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করার পর রানাঘাট আদালতে তোলে হাঁসখালি থানার পুলিশ। আদালতের কাছে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানানো হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিভাবে এবং কাদের মাধ্যমে ওই দুই বাংলাদেশি যুবক ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে সেসবও জানার প্রয়োজন আছে বলে অভিমত পুলিশের। উল্লেখ্য, চাকরির দাবির নিরিখে ওই দেশের শিক্ষিত যুবক যুবতীরা একসময় আন্দোলনে নেমেছিলেন। সেই ছাত্র আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর আন্দোলনে পরিগণিত হয়। কি করে এবং কেন হলো সেসব এখন সকলেরই জানা হয়েছে। আরো জানা যাচ্ছে এতে সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। শেষটায় সরকার আন্দোলন থামাতে ব্যর্থ হলে বাধ্য হয়ে পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে, অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে শুরু হয় ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কঠিনভাবে চড়াও হবার ঘটনা। আর তা শুরু করে ওই দেশের অশান্তিপ্রিয় মানুষজন, যা আজও অব্যাহত আছে। এমন চরম অবস্থায় পড়ে অনেকেই ওই দেশ ছেড়ে ভারতে আসার চেষ্টা করতে থাকছেন, যার ফলে মাঝে মাঝেই ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে কেউ না কেউ ভারতে প্রবেশ করছে। আর ওই রকম ভাবেই দুজন বাংলাদেশি যুবক অবৈধভাবে কোনো না কোনো অন্যায় পথ ধরে ভারতের ভেতরে ঢুকে পড়ে। আর সে খবর জানতে পেরে হাঁসখালি থানার পুলিশ রামনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাদের। রানাঘাট আদালত যেহেতু ওই দুজনকে 4 দিনের পুলিশি হেফাজত দিয়েছে, সেজন্য পুলিশ তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে কার মাধ্যমে কিভাবে তারা ভারতের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়েছে। কেননা এ সময়ে এক শ্রেণীর দালাল চক্র অবৈধভাবে সক্রিয় রয়েছে দুদেশের নাগরিক পারাপারের ব্যাপারে। মনে রাখা দরকার, অনেক আগে ভাষাকে কেন্দ্র করে উত্তাল অবস্থা তৈরি হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের। ফলে 1971 সালে মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশ নামে, যার আজ 53 বছর পার হয়েছে। আর এখন সেই স্বাধীন বাংলাদেশের ভেতরকার অবস্থা চরম খারাপ হয়ে উঠেছে, যা কোনোভাবেই হবার কথা ছিল না। অথচ খারাপ ছবি উঠে এলো। মৌলবাদী শক্তি ওই দেশের ভেতর দাপিয়ে বেড়াচ্ছে বলে বিস্তর অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবাসী। হিন্দুদের উপর ক্ষতির ঘটনা আজও থামেনি বলে অভিযোগ, যা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন। তবে শুধু যে দুজন মাত্র বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে তাই নয়, এর আগেও আরো অনেকে গ্রেপ্তার হয়েছে। আবার কেউ কেউ হয়তো ধরাও পড়েনি। বাংলার ভেতরে বা ত্রিপুরা বা পূর্ব ভারতের কোনো রাজ্যের ভেতর কোথাও আত্মগোপন করে আছে, তারাও হয়তো অচিরেই ধরা পড়তে পারে। অনেকেই বলছেন ওই দেশে অযথাই সংখ্যালঘু হিন্দুদের উপর চড়াও হবার ঘটনা ঘটানো হচ্ছে, যা মোটেই সমীচীন হচ্ছে না বলে মনে করছেন দুদেশের শান্তিপ্রিয় মানুষজন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।